हरिर्नाम हरिर्नामैव केवलम कलौ नस्यैव गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनंदनंद वर्धनम स्वर्णमयी सुतं वंदे जोगमाया मनोहरम विजय वल्लभां देवीं विजयानंद वर्धिनीं सदानंदमयीं सद्धिं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। শ্রী শ্রী গোসাইজির জীবনী প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ। বর্তমানে আমরা গ্রন্থটির সাধারণ ব্রাহ্ম সমাজ ত্যাগ নামক প্রসঙ্গটি আস্বাদন করিতেছি। আজ আমরা সাব কমিটির মন্তব্যের সারমর্ম প্রসঙ্গটি আস্বাদন করব। সাব কমিটি অনুসন্ধান করিয়া গোস্বামী মহাশয়ের উপর একটি রিপোর্ট প্রস্তুত করিলেন। সেই রিপোর্টে লিখিত হইল, আমরা অনুসন্ধানের দ্বারা অবগত হইয়াছি যে গোস্বামী মহাশয় এক নূতন সাধন প্রণালী প্রবর্তন করিতেছেন। তাহাতে তিনটি বিষয় আছে, নাম জপ, প্রাণায়াম ও শক্তি সঞ্চার। তাহারা তাহাদের সাধন প্রণালীর কোনো কথা কাহারও নিকট প্রকাশ করেন না এবং অপরের নিকট সাধন করেন না। তিনি এই সাধন অপগণ্ড বালক ও কুসংস্কারাপন্ন পৌত্তলিককে দিয়া থাকেন। ইহা যদি মানবাত্মার মুক্তির পথ হয়, তাহা হইলে ব্রাহ্মধর্মের আর সকল সত্য যেমন প্রকাশ্যভাবে প্রচার করা হয়, ইহাও সেইভাবে প্রচার হওয়া উচিত। যাহার ইহাতে বিশ্বাস হইবে সে গ্রহণ করিবে, যাহার বিশ্বাস হইবে না সে গ্রহণ করিবে না। ব্রাহ্ম সমাজের একদল লোক যদি এই সাধন গ্রহণ করিয়া ব্রাহ্ম সমাজ ভুক্ত থাকিয়া একটি গুপ্ত দল সৃষ্টি করে, তাহা হইলে তাহার দ্বারা ভাতৃভাবের যথেষ্ট ব্যাঘাত হইবে। এই সাধন অবলম্বীগণ নিজেদের সাধন প্রণালীকে উৎকৃষ্ট প্রণালী মনে করিবেন, কিন্তু জিজ্ঞাসা করিলে প্রকাশ করিবেন না। ইহাতে দুই দলে বিরোধ উপস্থিত হইবে। গোস্বামী মহাশয়ের সাধন প্রণালী বহুল পরিমাণে প্রচারিত হইলে ব্রাহ্ম সমাজের অবলম্বিত আরাধনা প্রার্থনা প্রভৃতি তিষ্ঠিতে পারিবে না। এই গুপ্ত দলের মনে অহংকার জন্মিবে। এই সাধন বালক ও পৌত্তলিক দিগকে দেওয়া হয় এবং বলা হয় যে সাধন করিতে করিতে কালে সত্য প্রকাশিত হইবে। এই মত ব্রাহ্ম সমাজের পক্ষে অত্যন্ত অকল্যাণকর। ইহাতে লোকে ব্রাহ্ম সমাজের দিকে অগ্রসর হইবে না। গোস্বামী মহাশয়ের সাধনে কেবল ভাবুকতার বিকাশই দেখা যায়। এই সাধন অবলম্বীগণ ব্রাহ্ম সমাজের জ্ঞান ও কার্যকে তুচ্ছ মনে করিবেন। তাহাতে ব্রাহ্ম সমাজের আদর্শ হইতে তাহারা বিচ্যুত হইবেন। এ সাধনে লোককে স্বাধীন চিন্তাশূন্য ও গুরু মুখাপেক্ষী করিয়া ফেলিবে। এই সাধন পথ অবলম্বীগণ অন্যের উচ্ছিষ্ট ভোজন করেন না। তাহারা বলেন, উচ্ছিষ্ট ভোজন করিলে অপরের অনেক পীড়া নিজের হইতে পারে। ইহার উত্তরে এই বক্তব্য যে অপরের ব্যবহার করা, কোনো দ্রব্য ব্যবহার করিলে ও অন্যের শয্যায় শয়ন করিলেও তো রোগ হইতে পারে। গোস্বামী মহাশয় বলেন যে মহাত্মারা বলেন, উচ্ছিষ্ট ভোজন করিলে আধ্যাত্মিক উন্নতিরও বিঘ্ন হয়। উচ্ছিষ্ট ভোজনের সহিত ধর্মের কোনো সম্বন্ধ আছে বলিয়া আমরা বিশ্বাস করি না, বরং ইহা দ্বারা ব্রাহ্মধর্মের ব্যাঘাত ঘটিবারই কথা। ইহা দ্বারা ভাতৃভাব বৃদ্ধির সমূহ বিঘ্ন উৎপাদন করে। এই সাধন পথ অবলম্বীগণ মৎস্য আহার করেন, কিন্তু মাংস ভোজন অতিশয় নিষিদ্ধ মনে করেন। ধর্মবুদ্ধির দিক দিয়া দেখিতে গেলে মাংস ভোজনও যেরূপ ও মৎস্য ভোজনও সেই রূপ। মৎস্য খাইলে আমার ধর্মের হানি হইবে না, কিন্তু মাংস খাইলে আমার ধর্মের ব্যাঘাত হইবে। এ এক অপূর্ব যুক্তি। গোস্বামী মহাশয় বলেন, মানুষ গুরু নয়,
গুরু একমাত্র পরমেশ্বর, কিন্তু সাক্ষাৎভাবে তাহাদের মধ্যে গুরুবাদ না থাকিলেও পরোক্ষভাবে তাহাদের মধ্যে গুরুবাদ প্রচার হইতেছে। তাহার আশাবতীর উপাখ্যানে ব্যাস ও ব্রাহ্মণ সংবাদ গুরুবাদের সমর্থন করিতেছে। গোস্বামী মহাশয় তাহার শিষ্যদিগকে যে সাধন প্রদান করেন তাহা তাহারা অভ্রান্ত মনে করেন। এ অতি মারাত্মক কথা। গোস্বামী মহাশয়কে প্রণাম করিলে, তাহার পদধূলি গ্রহণ করিলে এবং তাহার পায়ে মস্তক দিয়া পড়িয়া থাকিলে আধ্যাত্মিক উপকার হয়। গোস্বামী মহাশয়ের শিষ্যগণ ইহা বিশ্বাস করেন। এই মত সম্পূর্ণ ব্রাহ্মধর্মের বিরোধী। ইহা এক প্রকার নরপূজা। গোস্বামী মহাশয়ের নিকট রাধা কৃষ্ণের ছবি থাকে। রাধাকৃষ্ণের আধ্যাত্মিক ব্যাখ্যা থাকিলেও তাহা দ্বারা বৈষ্ণব সমাজের মহৎ অনিষ্ট সাধিত হইয়াছে। সুতরাং তাহা একেবারে বর্জন করা উচিত। গোস্বামী মহাশয় বলেন, ভগবানকে কালী, দুর্গা, আল্লাহ সকল নামেই ডাকা যায়। এ মত ব্রাহ্মগণ মারাত্মক মনে করেন। কালী, দুর্গা প্রভৃতি নামের সহিত দেশ প্রচলিত পৌত্তলিকতা ওতপ্রোতভাবে সংশ্লিষ্ট। ওই নাম উচ্চারণ করিলে সেই সকল প্রতিমাকে মনে পড়ে। সুতরাং ব্রাহ্মগণ ব্রহ্মনামের পরিবর্তে কালী, দুর্গা, কৃষ্ণ প্রভৃতি পৌত্তলিক নাম ব্যবহার করিতে পারেন না। আমরা এই সকল কারণে গোস্বামী মহাশয়ের বর্তমান মত ও সাধন প্রণালী ব্রাহ্মধর্মের অনিষ্টকারী মনে করি। ইহার কোনো প্রকার প্রতিকার না হইলে ব্রাহ্মধর্মের বিলক্ষণ অনিষ্ট হইবে। বিজয়বাবু বলেন, পরলোকগত সাধুগণ তাহার নিকট আগমন করেন। জীবিত সাধুগণ সূক্ষ্মদেহে এবং যোগ বলে স্বদেহে তাহার নিকট আসিয়া থাকেন। একটি বৃক্ষ দেখিয়া বলিয়াছিলেন, এ বৃক্ষে একটি আত্মা আছে। বৃক্ষের তলে কীর্তন করো, তাহা হইলে সে উদ্ধার হইয়া যাইবে। তাহার গুরুদেব তাহার নিকট আগমন করেন। একটি জন্মজড় বালক দেখিয়া বলিয়াছিলেন, ইহার দেহে একটি যোগিনী বাস করিতেছে। সে ছাড়িয়া গেলে এ ভালো হইবে। এই সকল তাহার কোনো প্রকার শারীরিক ও মানসিক অবস্থা বশত হয় কিনা তাহা বলিতে পারি না। তবে এই দ্বার দিয়া অনেক কুসংস্কার ব্রাহ্ম সমাজে প্রবিষ্ট হইতে পারে। এইখানেই সাব কমিটির মন্তব্যের সারমর্ম ও আজকের পাঠ সমাপ্ত হইল। হরিবোল, হরিবোল, হরিবোল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।